हाई मिलान डाले सिम्पल लाइफे सकलके सुस्वागतम। बंधुरा केमन आछो? सकले भालो आछो निश्चय। देखो आमादेर षष्ठी पाচ্ছে ঠাকুমা। जाओ चलो चलो मासू के साथ चलो पान्ता भातेर दिन षष्ठी कथा सुनते गेছিলাম तो खूब चिৎকার চেঁচামেচি सब मेয়েরা যাই করে আর কি। শ্বশুরবাড়ির গ্রামে এরকম পাঁচালি শুনতে যেতে হয় ষষ্ঠী কথা পান্তা ভাতের সকাল বেলায় 8টার সময় এরকম হয়। খুব সুন্দর হয় পাঁচালিটা। তো জানোই তো পান্তা ভাতের দিন গরম কিছু খেতে নেই, মা ষষ্ঠীকে ফুল দিতে হয়। গরম খাবার খেয়ে কি হয়েছিল দুর্দশা একজন পুরনো দিনের কথা পৌরাণিক কাহিনী সেই সবই পাঁচালির আকারে শোনাচ্ছিল, পাঁচালিটা শোনাচ্ছিল মিষ্টু পিসি। দেখো দই হলুদের টিকা দেওয়ার জন্য সকলকে দিয়ে দিল বাটিতে বাটিতে। আর দেখো সিঁদুর পরানো হয় সকলকে, সবাই পরাচ্ছিল, এই যে মা পরিয়ে দিচ্ছিল, কাকিমাগুলো পরাচ্ছিল। তো সকলকে সিঁদুর পরানো হয়, তারপর ব্রতকথা পাঁচালি শুনে বাড়ি ফেরা হয়। তারপর বাঁশ পাতা দেওয়া হয় সকলকে একটা করে পাঁচালি শোনার সময়। তো দেখো এবার গরম খাবার কিছু খেতে নেই, বাচ্চাকে গরম জলে স্নান করাতে নেই এই দিন। তো গরম চাটা তাও খাওয়া হয়, বলে নাকি গরম চাটা সকলেই খায় তাই খাওয়া হয়, কিন্তু তাছাড়া গরম কোনো কিছু খেতে নেই, বাইরের চপ টপ যাই হোক বাইরের খাবার কোনো কিছু খেতে নেই। সিন্দুর টিপ দিদি শোনা সিন্দুর টিপ লাও बाप के मत के मेरी बेटा ना मात को दिए ना बाप কই মাত দিয়ে না ঘরে দাদুকে আপনার কাছে এক প্রস্তাব নিয়ে এসেছি আপনার সময় তারপরে লোকের মধ্যে কথা বার্তা কাটাকাটি দিন তারিখ সব ঠিক হয়ে গেল। তারপরে কটা এক দিনে নাতিদের দিয়ে আর নাত বউদের নিয়ে বাড়ি ফিরে এলো। ঠিক আছে, গিন্নি হাসি মুখে মুখ করে কটাকে বলল, দেখলে তো আমার বউমা কত পুণ্যি, যেমন চেয়েছিল তাই জুটে গেল। তারপরে খুব ঘটা করে কর্তা গিন্নি মা ষষ্ঠীর পুজো দিল। তারপর এটা থেকে সুখে শান্তিতে বাস করতে লাগলো। শীত পড়েছে, তার সঙ্গে শুরু হয়েছে আবার মুষলধারে বৃষ্টি। গিন্নি নাচ বউদের ডেকে বলল, আমি আজ ঠান্ডা জলে চান করব, আমার চানের জন্য গরম জল করে দাও আর ভাত রাঁধো এক হাঁড়ি। গরম জলে চান করে গরম ভাত খেয়ে দেখি শীতটা কমে কিনা। বউরা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। বুড়ি বলে, কি মরবার আগে নইলে আজ হেতো ষষ্ঠী দিন
দিনে উনুন ধরাতে নেই, গরম ভাত খেতে নেই। আর বুড়ি দুর্গা মন্দির না এখানে, ষষ্ঠী তলা এখানে। যা হোক, বুড়ির কথা মতো তারা জল গরম করে দিল আর গরম ভাত রেঁধে দিল। বুড়ি গরম জলে চান করে গরম ভাত খেয়ে লেপের তলায় ঢুকলো। পরদিন ঘুম থেকে উঠে বুড়ি দেখে আশ্চর্য এক কাণ্ড। বাড়ির কুকুর বিড়াল থেকে শুরু করে নাতি নাতবো পর্যন্ত সকলে মরে আছে। বুড়ি মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। পাড়া পড়োশিরা এসে সব কথা শুনে বুড়িকে গাল দিতে শুরু করলো। কিছুক্ষণ পর এক বৃদ্ধার বেশ ধরে মা ষষ্ঠী এসে বললেন, খুব ভালো করে গরম জলে চান কর আর গরম ভাত খা। বুড়ি বললে, আমার ক্ষমা করো মা, দয়া করে বলো কি করে সব ফিরে পাই। শেষে মা ষষ্ঠী দয়া হলো। তিনি বললেন, তোর নাত বইয়ের যে শীতল ষষ্ঠী পেয়েছে সেই ষষ্ঠীর গায়ে যে দই হলুদ লেগে আছে তাই নিয়ে এসে সবার আগে কুকুরের কপালে ফোঁটা দিবি, তারপরে সকলের কপালে দিবি, আর ওই হলুদ ছোপটা সুতো ছেলে আর নাতিদের হাতে টাকা করে বেঁধে দিবি। খবরদার আর কখনো শীতল ষষ্ঠীর দিন উনুন জ্বালাবি না, গরম জলে চান করবি না, গরম ভাত খাবি না। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। গিন্নি তখন মা ষষ্ঠীর আদেশ মতো সব কিছু করলে আর তখনই সবাই বেঁচে উঠলো। তারপর সকলে আবার ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিল। এই বলে ভাত তরকারি রেঁধে পরদিন ব্রত পুজো শেষ করে সেই তারপর শান্তি জল দেয় সকলকে। এই যে ছেলেকেও দিল, সবার মাথায় শান্তি জল দিয়ে সবাই বাড়ি ফিরে আসে। তো এটাই ব্রতকথা শেষ। এই যে দেখো এখানে মা ষষ্ঠী পাতা হয়েছে, বাবাদের ভাত খাওয়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে গোটা সিদ্ধ, যে এটা ভাত, এখানে আলু ভাজা, বেগুন ভাজা। অনেকের খাওয়া হয়ে গেছে, কাকু ঠাকুমা, বাবা, আমার ছেলে, 4-5 জনের খাওয়া হয়ে গেছে। এখানে বাঁধাকপি, এটা এই যে মা ভাত বাড়ছে। আর মাছ আছে ওই ঘরে। ভাত তরকারি সব রাখা হয় মা ষষ্ঠীর কাছে, ওই মাটির ঘরে। তো মা সকলকে ভাত বেড়ে দিচ্ছে, বাবাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে ঠাকুমা মা ষষ্ঠীকে খেতে দিয়েছিল, সেই জায়গাটা পরিষ্কার করছে। তো আমাদের নতুন বস্ত্র বলতে নতুন শাড়ি, ছাপা শাড়ি হোক যাই শাড়ি হোক, নতুন আর গামছা দিয়ে মা ষষ্ঠীকে ঢেকে রাখতে হয়। তো শার্টটা বুড়া বুড়ি না কী সব, যাই হোক ঠাকুমা এঁকেছিল ওইসব। ঠাকুমা অনেক কিছু নিয়ম জানে। আর আমাদের গোটা সেদ্ধ বলতে রমা দিয়ে আরও অনেকগুলো কলাইয়ে হয় সেদ্ধ। আমার বাপের বাড়িতে কিন্তু হয় শুধু একটা কলাইয়ে, মানে বিড়ি কলাই। আর 9 রকমের সব কিছু কী কী লাগে, মটর শিম এইসব লাগে 9টা করে। আর শ্বশুরবাড়িতে 5টা করে, আর কলাইও কয়েক রকমের। 3 জনের ভাত বাড়া হয়ে গেছে, মায়ের, তোমাদের দাদা ভাইয়ের আর আমার। তো তারপর মা মাছটা আনতে গেল। আর এখানে কাঁচা তেল আর নুন নিয়ে নিয়েছি। তো দেখো তেঁতুল দিয়ে মাছের টক বানিয়েছিলাম। আর এখানে বাঁধাকপি, পালং শাক, বেগুন ভাজা, আলু ভাজা, এইসব তো সবই নিরামিষ। মাছের মাথা দিয়ে করা হয় না, বাপের বাড়িতে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে হয়, কিন্তু এখানে ওই যে ঠাকুমার জন্য আর 14 রকম করা সম্ভব নয়, তাই একই রকমই হয়। দেখো রেডি হয়ে গেছি, মায়ের শাড়ি পরেছি, পিওর সিল্ক মায়ের।
তো বিকেলবেলা মা আর আমি ঠাকুর দেখে বেরিয়েছিলাম, কয়েকটা সামনে একটু দেখে চলে এসেছিলাম, অত সব দিকে যাইনি। ব্যাং মোড়ে আরে কাছাকাছি কামারপাড়া এইসব দেখেছিলাম। দেখো আমাদের ফুল। दुनिया की सोचूगी साढ़े बारे गल बिलो छड़ दे छड़ दे छड़ दे छड़ दे अपने तो मम्मी डैडी का भी डर चलो तो हम कर दे तू मेरी हीर मेरा दिल सही बारों से भी मारा तुझे जहाँ तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जटना मानेगा निहार जहाँ तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जटना मानेगा निहार बट के भी ला जाऊँ तू कहता एक बार हो मैं पुत जटना पीछे नहीं हूँ हटना दुनिया की सोचूगी साढ़े बारे गल बिलो छड़ दे छड़ दे अपने तो मम्मी डैडी का भी डर चलो तो हम कर दे তো অনেক ঠাকুর হয়েছে, অত দেখা সম্ভব হয়নি। 6-7টা দেখে চলে এসেছি বাড়ি। স্কুলে, হাই স্কুলে, তারপর লাইব্রেরিতে, আরও কামারপাড়াতে 2-4টে দেখে চলে এসেছি। বাউরিপাড়াতে অনেক হয়েছে, কালী মন্দিরের কাছে হয়েছে, অনেক ঠাকুর হয়েছে। প্রাইমারি স্কুলে, হাই স্কুলেরটা দেখতে পাইনি। প্রাইমারি স্কুল, হাই স্কুল দুটোই তো বন্ধ হয়ে গেছিলো। রুমের ভেতরে মা ছিল, তো তার জন্য দেখতে পাইনি স্কুলেরগুলো। স্কুলের টাইমে গেলে হয়তো পেতাম দেখতে। করো, হাত জোর করো, হাত জোর করে থাকো। এটা হচ্ছে ব্যাংমোড়। বিকেলবেলা বন্ধ ছিল দোকানপাট, কারণ সেদিনে ছিল পান্তা ভাত, তাই সেদিনে দোকানপাট বন্ধ ছিল। মা হাঁটছিল যখন, আর তোমার সামনেই দেখতে পেলে ওটা ছিল পিএনবি ব্যাংক। ব্যাংকের উল্টো সাইডে হচ্ছে স্কুল, এটা হাই স্কুল, আর পাশে আছে স্কুলের ওই পাশে আছে প্রাইমারি স্কুল আর হাই স্কুল পাশাপাশি। তো তোমাদের দাদাভাই এই স্কুলে পড়াশোনা করেছে। তখন নাকি 12 পর্যন্ত ছিল না, তোমাদের দাদাভাইরা যখন পড়েছে তখন ছিল ক্লাস 10 পর্যন্ত। আর এখানেই মা সরস্বতী এই রুমে, কিন্তু যেহেতু চাবি দেওয়া ছিল তাই আমরা জানলার থেকে একটুখানি ছবি তুলেই দেখলাম, দেখতে পাইনি। তোমাদের দাদাভাই সকালে এসেছিলো বলে দেখেছে, আসলে স্কুল টাইমে না এলে তো দেখা যায় না। আর এখানে দেখো হবে স্কুলের মধ্যে রাত্রি 8:30 নাগাদ ব্যান্ডের থেকে লোক এসেছিল, তো অর্কেস্ট্রা হবে, সেই প্রস্তুতি চলছিল অর্কেস্ট্রার জন্য। কিন্তু তোমার দাদাভাই এসেছিলো, আধ ঘন্টা দেখেছে, আমরা আসিনি। স্কুলের বাইরে আছে বিশাল বড় মাঠ, খুব সুন্দর স্কুল। এটা হচ্ছে গোগড়া হাই স্কুল। এখানে অর্কেস্ট্রার প্রস্তুতি চলছে। সন্ধ্যেবেলা লাইটের কিছুই না, আরম্ভ হতে অনেক রাত, রাত্রি 8:30। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, আমাদের দাদাভাই পরে আরও গিয়েছিল দেখতে। স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, দেখো সাইকেল স্ট্যান্ড, এই পাশে আছে কুয়ো। এই তো স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, বিশাল বড় গেট দেখতেই পাচ্ছ হাই স্কুল। আর সামনে দেখতে পেলে ব্যাংক। আর এটা আবার দুর্গা মন্দিরে চলে এসেছি। দুর্গা মন্দিরে সরস্বতী ঠাকুর হয়েছিল, তো ওই যে লাইটটা লাগাচ্ছিল তখন কি লাইটটা নিয়ে গেছিলো, তো তারপর কেশবের আরতি শুরু হয়ে গেছে।
ব্লগগুলো এডিট করতে সময় পাইনি, সেই কারণে দিতে দেরি হয়ে যাচ্ছে আমার। দেখো এখানে আরেকটা মাপ, এখানে সরস্বতী মা, আর এখানেও আরেকটা। এগুলো কামারপাড়ার, 3টে দেখেছি কামারপাড়ায়, আরও ছিল অত যায়নি। এই যে আরেকটা, এই মায়ের রূপটাও খুব সুন্দর, দেখো মুখটা এত সুন্দর মিষ্টি। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সকলেই ভালো থেকো বন্ধুরা, সকলের ভালো হোক। গুড নাইট।